ছিল অনেক শঙ্কা, ছিল নানান ধরনের আলোচনা সমালোচনা, কিন্তু শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে ১.৫ যুগ পর সুপার 8-এ বাংলাদেশ। গ্রুপ পর্বে ৩ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সুপার 8-এ বাংলাদেশের কয় ম্যাচ জয় এনে দিতে পারে সেই আলোচনাই করব আজকে আবেগে যুক্তিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। আসলে আমাদের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যদি আমি আত্মবিশ্বাসের কথা বলি, আমাদের আত্মবিশ্বাস কিন্তু খুব একটা নেই। বিশেষ করে বোলাররা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে, আর ব্যাটাররা কিন্তু এখন পর্যন্ত ব্যর্থই বলা যায়। সো সেদিক থেকে আমরা যেটা বলতে পারি, বোলাররা কিন্তু শতভাগ আত্মবিশ্বাসে আছে। সুপার 8-এ আমাদের যারা প্রতিপক্ষ আছে, ভারত, অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান, তাদেরকে চ্যালেঞ্জ জানানোটা আমাদের জন্য সত্যি খুব কঠিন হবে। বিশেষ করে বলা যায় ভারত কিংবা অস্ট্রেলিয়া, তারা কিন্তু টি-20-তে বিশ্ব চ্যাম্পিয়ন দল। শুধুমাত্র টি-20 না, বিশেষ করে বলতে গেলে তারা কিন্তু ওয়ান ডে তো চ্যাম্পিয়ন দল। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে। আর বিশেষ করে যদি আমি একটু ভারতের কথা টানতে চাই, ভারত ম্যাচটা আমাদের জন্য কেমন হতে পারে সেটা হচ্ছে, কিছুদিন আগে যদি আমরা দেখি ভারতে আইপিএল হয়েছে, এবং সেই আইপিএলে কিন্তু ভারতের ব্যাটাররা কিন্তু ভালো রান করেছে, ব্যাটাররা কিন্তু ভালো ফর্মে ছিল, এবং সেই দিক থেকে কিন্তু বোলাররা কিন্তু কিছুটা পিছিয়ে ছিল। তো সেই একটা অ্যাডভান্টেজ আমরা পেতে পারি। বিশেষ করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টি-20-তে ওয়ার্ল্ড কাপে বোলাররা কিন্তু অনেক বেশি সাপোর্ট পাচ্ছে, এবং পিচগুলো কিন্তু প্রায়শই কিন্তু বোলিং নির্ভর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বোলাররা ভালো করছে, এবং ভারতের ব্যাটাররা কিন্তু সেইভাবে কিন্তু পারফর্ম করতে পারছে না। তো সেই জায়গা থেকে আমরা কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারি। বাট আমারও যেটা মনে হচ্ছে, ভারতের যে বোলাররা যারা আছে, স্পেশালি বুমরা বলেন, বুমরাকে চ্যালেঞ্জ জানানোটা আমাদের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে। আপনার কাছে স্পেশালি কোন গ্রুপটাকে মনে হচ্ছে যে এবার ডেথ গ্রুপ? খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ যে গ্রুপে, ওইটাই ডেথ গ্রুপ, কারণ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এই দুটা টিম আছে, এবং আফগানিস্তানকেও এখানে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আমরা যদি দেখি বড় বড় টুর্নামেন্টে যে ফেভারিট টিমগুলো থাকে, সেই টিমগুলোর জন্য কিন্তু আফগানিস্তান একটা ভয়ের কারণ হতে পারে। খুব সহজ হিসেবে, অঙ্কের হিসেবে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে এবং অস্ট্রেলিয়ার সাথে অতখানি ফেভারিট না, কিন্তু আফগানিস্তানের সাথে বাংলাদেশের জেতার একটা সম্ভাবনা কিন্তু আমরা আশা করতে পারি। এমন না যে বাংলাদেশ ভারত বা অস্ট্রেলিয়ার সাথে পারবে না, সেটা না, কিন্তু আফগানিস্তানের সাথেও যদি বাংলাদেশকে আসলে জিততে হয়, সেখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। আপনি যদি বিগত ম্যাচগুলোতে দেখেন, আমাদের ওপেনিং অর্ডার এবং ওই যে পাওয়ার প্লের যে 6টা ওভার, ওই ওভারে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেই অর্থে কাজ করে উঠতে পারছেন না। এবং আফগানিস্তানের সাথে যে মাঠে খেলা, আমি যদি ভুল না করি, মাঠটি খুব একটা হাই স্কোরিং মাঠ না, এবং সেক্ষেত্রে যে দল টসে জিতছে, তারা যদি 120-130 পার করতে পারে, সেটা একটা ভালো টার্গেট। আফগানিস্তানের পেস বোলিং অ্যাটাকও যথেষ্ট স্ট্রং। ওরকম একটি অ্যাটাকের বেসিসে যদি বাংলাদেশকে পারফর্ম করতে হয়, আমার কাছে মনে হয় বোলিং, ফিল্ডিং সব জায়গায় যেমন একটা ইম্প্যাক্ট রাখার ব্যাপার আছে, তেমন ওই যে ক্যামিওর কথাটা বলছিলাম, যে বাংলাদেশের একটা প্লেয়ারকে কিন্তু ওই রকম একটা ইনিংস খেলতে হবে, যেটা আমরা মোস্তাফিজকে দেখেছি, তানজিম সাকিবকে দেখেছি, বা আমরা মাহমুদুল্লাহকে ম্যাচটা জিতেতে দেখেছি। এরকম একটি ম্যাচ উইনিং পারফরমেন্স ছাড়া গড়পড়তা খেলায় বাংলাদেশ আসলে, এবং সেই জায়গায় আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে জুজুর ভয় থাকা যাবে না। আফগানিস্তানের বিপক্ষে আমরা যে জুজুর ভয়টা করি, কিন্তু গ্রুপ পর্বে বাংলাদেশ যেভাবে আসলে জিতলো, এই যে ব্যাটারদের পারফরমেন্স নেই, টপ অর্ডার একেবারে পুরোপুরি ফেইলর, এটা নিয়ে কি সুপার 8-এ তৈরি পার হওয়া যাবে? গ্রুপ পর্বে বাংলাদেশের যে 4টি ম্যাচ ছিল, 4টি ম্যাচের ভিতরে আমার মনে হয় যে নেপালের ম্যাচটা সবচেয়ে কঠিন ছিল বাংলাদেশের জন্য। তো গ্রুপ পর্বে বাংলাদেশ মোটামুটি ভালোভাবে উতরে গেছে, এটা বলতেই হবে। বিশেষ করে বোলিং লাইন বাংলাদেশের অসাধারণ, ব্যাটিং লাইনটা নিয়ে বাংলাদেশের একটু কাজ করতে হবে। আর সুপার 8-এর কথা যদি বলেন, বাংলাদেশের প্রতিপক্ষ টিম হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান, তিনটাই কঠিন প্রতিপক্ষ। মনের মধ্যে কোনো একটা জায়গায় আশার সঞ্চার হচ্ছে কিনা যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে? এই আশার সঞ্চার কিন্তু আমাদের প্রত্যেকবারই হয়, আসলে প্রত্যেকটা খেলাতেই হয়। যদি আমি একটা ইতিহাস থেকে আমি একটা পিছনে যেতে চাই, সেটা আমি বলবো যে আপনার ইন্ডিয়ার সাথে একটা খেলা ছিল 2016 সালে সম্ভবত। তো 3 বলে লাগে 2 রান, দুজন অভিজ্ঞ ব্যাটার, আমাদের দুজন একদম, মানে আমরা যাদের আমাদের নির্ভর করতে পারি যাদের উপর, যেসব ব্যাটার, যেমন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহমান, দুজন কিন্তু পরপর সেম বলেই সেম জনের কাছে ক্যাচে আউট হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি আসলে 2016 সাল থেকে যে আশা, ওই ম্যাচ হারার পর থেকে যে আশা ছিল বাংলাদেশের প্রতি, সেটা আসলে আমার আর নাই। আসলে বাংলাদেশ যে গ্রুপে পড়ছে, সেটা হলো মূলত ডেথ গ্রুপ বলা যায়। সো সেই ক্ষেত্রে বিবেচনা বলা যায় আসলে ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে ম্যাচ জিতার এত আশা আমরা আসলে করতে পারতেছি না, কারণ বাংলাদেশে যেরকম আমরা পারফরমেন্স দেখছি আমাদের গত গ্রুপ পর্বের ম্যাচগুলোতে, সেই ক্ষেত্রে আমার নাই। আর যদি হারানোর সুযোগ থাকে, সেটা শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে, সেইটাও শুধু আমাদের ডিপেন্ড করতেছে, আসলে আমাদের ভাগ্য আসলে কতটা নির্ভর করতেছে সেটার উপরে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা।